পদত্যাগের আন্দোলনে প্রাইভেট কার নিয়ে উপস্থিত হওয়াতে শিক্ষার্থীদের মার খেলেন রাফসান দাস ছোট ভাই। এমনকি তার গাড়ির উপরে হামলা চালাতেও দেখা যায়। গতকাল ঘটে যাওয়া এই চিত্রটি কেন্দ্র করে বয়ে চলেছে নানা আলোচনা সমালোচনা। মন্তব্য রয়েছে এই জেনারেশনের ছেলে মেয়েরা যাদেরকে আইকন ভাবত তাদেরকে এখন বয়কট করতেও শিখে গেছে। অর্থাৎ প্রয়োজনে যাদেরকে পাশে পাওয়া যায় না তারা কখনোই দেশপ্রেমিক হতে পারে না। দীর্ঘ 2 সপ্তাহ ধরে সারা দেশে এমন বিক্ষোভ চললেও দেখা মেলেনি বড় কোনো সেলিব্রিটির। যদিও গত 2-1 দিনে ছোট পর্দার কয়েকজন শিল্পীর দেখা মিলেছে রাজপথে, কিন্তু সেই তালিকায় নেই যেন কোনো মানবতার ফেরিওয়ালাই, যে কারণে তাদের প্রতি একবুক ঘৃণা জন্মেছে তরুণ প্রজন্মের। তবে এরই মধ্যে গতকাল রাজপথে দেখা মিলেছে রাফসান দাস ছোট ভাইয়ের, আর তাও কিনা প্রাইভেট কার নিয়ে যুক্ত হয়েছিলেন ছাত্রদের আন্দোলনে। তবে তিনি যুক্ত হতে চাইলেও সেখানে জায়গা হয়নি তার, বরং পুলিশকে পাল্টা ধাওয়ার বদলে রাফসানের উপরে হামলা করে বসে শিক্ষার্থীরা। এমনকি রাফসানের ব্যক্তিগত প্রাইভেট কারের উপরেও লাঠিপেটা করতে দেখা যায়। রাফসানের এমন চিত্রে এই তরুণ প্রজন্মকে মনে করিয়ে দেয় 2022 সালের ঘটে যাওয়া সেই কালো দিনগুলি। অর্থাৎ সিলেটের জন্য নেমে আসা সেই ভয়াবহ বন্যার কথাই বলা হচ্ছে, যেখানে তাদের বসতবাড়ির পাশাপাশি আশ্রয় কেন্দ্রগুলো বন্যার পানিতে ভেসে যায়। তবে সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন সারা দেশের একাধিক মানবতার ফেরিওয়ালা। যদিও তারা তাদের অডিয়েন্সদের থেকে টাকা সংগ্রহ করে তা বিতরণ করতেন সিলেটবাসীর মধ্যে। অর্থাৎ জনগণের ভাষ্যমতে স্বার্থ ছাড়া এই মানবতার ফেরিওয়ালাগুলো এদেশের ভাই বোনদের পাশে দাঁড়ায় না। কেননা সিলেটি বন্যায় অডিয়েন্সদের টাকায় সিলেটবাসীর জন্য ত্রাণ প্রদানের পাশাপাশি নিজেদের পকেটও গরম হতো। কিন্তু দেশের এই বিক্ষোভ মিছিলে তারা যুক্ত হলে কোনো লাভ থাক দূরের কথা, উল্টো ছাত্রদের মতো করে তাদের জীবন নিয়ে টানাটানি করতে হতে পারে। আর তাই তো নীরবতা কাটিয়েছেন রাফসানের মতো একাধিক মানবতার ফেরিওয়ালা। আর সেই সব দিক বিবেচনা করেই মানবতার ফেরিওয়ালা নামক এই ব্যক্তিকে রাজপথ থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।